এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা? জামাত জোটের একজন এমপি হানজালা, তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য। যেমন এমপি হানজালা সাহেব আজ থেকে মাসখানেক আগে একটি বিচার করতে গিয়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছিলেন, কিন্তু তার ন্যায় বিচারের মধ্যে বিএনপির একজন নেতা সে কাউন্টার দিয়েছে, যার কারণে তিনি বলেছেন আপনি চুপ করেন, আপনাকে খেয়ে ফেলবো। এটা একটা ভাষা। যখন মানুষ প্রচন্ড রাগান্বিত হন তখন তার জবান থেকে এ ধরনের শব্দ আসতে পারে, তবে এটার অর্থ এটা নয় তিনি ডাকাত, তিনি সন্ত্রাস। আল্লাহ তাআলাও কাফের মুশরিকের বিরুদ্ধে বলছেন যে একজন কাফের কেউ রাখবো না। রাসূল বলেছেন একজন কাফের মুশরিককেও রক্ষা করা হবে না। এর দ্বারা উদ্দেশ্য কিন্তু এটা নয় যে রাসূল নাউজুবিল্লাহ সন্ত্রাস। নাস্তিকরা তো এটাই বলে যে রাসূল সন্ত্রাস ছিলেন। এজন্য বর্তমানেও যারা রাসূলের সময়কার মানুষগুলো যারা রাসূলকে সন্ত্রাস এখনো বলে থাকে, আলেমদের এই ন্যায় ইনসাফকেও কেউ সন্ত্রাস বলে আখ্যায়িত করে, কিন্তু তারা জানে না একজন হক্কানি আলেমের জবান থেকে ইনসাফের কথা বের হবে, এই ইনসাফকে যে বাধাগ্রস্ত করতে চাইবে সে শেষ হবে, ইনসাফ কায়েম থাকবে। ঠিক কিনা জোরে বলে? ইনসাফের জন্যই তো উসমান হাদি চলে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কায়েম করার জন্য দেশের মধ্যে কোরআনের আইন যেন বাস্তবায়িত হয়, ইনসাফের আইন যেন বাস্তবায়িত হয়, এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালার ঘটনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন এমন সাহাবী যিনি সব সময় ওহী লিখতেন, এমন একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া। রাসূলের কাতেবে ওহী, ওহী যারা লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। এমন কাতেবে ওহী একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওহী লিখতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী তিনি ছিলেন এবং দামি একজন সাহাবী ছিলেন যার জীবনের তাহাজ্জুদ মিস নাই, যার জীবনটা ছিল পুত পবিত্র। আর সাহাবীরা তো সবাই সাহাবীদের জীবন, প্রত্যেকটা সাহাবী হয়তো মাহফুজ না হয় মাগফুর। নবীদের বেলায় সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো নবীরা মাসুম, মানে নবীদেরকে গুনাহ থেকে ডাইরেক্ট বাঁচায় রাখছেন আল্লাহ। কোন গুনাহের ছাপ নবীদের উপর নাই। কিন্তু মিস্টার আবুল আলা মওদুদী বলছেন নবীরাও গুনাহ করে থাকেন। নাউজুবিল্লাহ কোন? কিতাব খোলেন যে নবীদের দ্বারাও গুনাহ হতে পারে। অথচ কোন নবী গুনাহ করছে, গুনাহ করবে, এটা কল্পনাও করা যায় না। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। নবীরা ছাড় পায় নাই, সাহাবীরা তো কথাই নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ব্যাপারে কটাক্ষ করেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কটাক্ষ করেছেন। যারা হযরত হুসাইনকে মহব্বত করে হযরত মুআবিয়াকে গালি দিতে চায়, এরা মূলত রাসূলকেই গালি দিতে চায়। রাসূলের প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সব সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীকে মানবে, অনুসরণ করবে, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীকে মানলেই জান্নাত, একজন সাহাবীর অনুসরণ করলেই সোজা জান্নাতের রাস্তা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবদ্দশায় সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব হযরত মুআবিয়ার কাছে দেওয়া হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে তিনি হযরত মুআবিয়ার কাছে হস্তান্তর করেছেন এবং তিনি বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে আছেন তিনি রাজত্ব চালাবেন, তিনি যদি না থাকেন তাহলে আমি রাজত্ব চালাবো। কারণ তিনি জানতেন মুআবিয়া যতক্ষণ থাকবে তিনি তো একজন রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, ওনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ইয়াজিদ সাহাবী ছিলেন না। মুআবিয়ার সন্তান ইয়াজিদ সাহাবী ছিল না, তার দ্বারা ভুল হতে পারে, অন্যায় হতে পারে। এজন্য বলছে হয়তো ইয়াজিদ ক্ষমতায় আসতে পারে, ইয়াজিদকে আমি ক্ষমতায় আসতে দেব না। যাই হোক, আল্লাহ তাআলা এক পর্যায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা হযরত হাসানকে দিলেন, তাকে শহীদ করে দেওয়া হলো।